মাছ বাজারের জন্য কিন্তু আপনাকে আরেকটু ভেতর দিকে যেতে হবে। আলু কত করে আপনাদের? কত? 30 টাকা কিলো। পুরী ঘুরতে এসে আপনারা যারা ভাবছেন রান্না করে খাবেন, সেই ক্ষেত্রে স্বর্গদুয়ারের পেছনেই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু এগিয়ে গেলেই পড়বে পুরীর বাজার। আজকের ভিডিওতে থাকছে পুরী বাজারে সবজি বা মাছের দাম কত, আর কিভাবেই বা আপনারা আসবেন পুরী বাজারে তার সম্পূর্ণ তথ্য। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সামনে এরকম দোকান পাবেন, চালের দোকান, মশলাপাতি সব কিছু পাওয়া যাচ্ছে। আর চলো ওই সামনেটা 850। বড় বড় চিংড়ি, কত বড় বড় চিংড়ি, 500 টাকা। আমাদের কলকাতার বাজারে কিন্তু এইরকম বড় পমপ্লেট কিন্তু 1000 থেকে 1200 টাকা করে নেয়। সেখানে কত? 250। রানী কাঁকড়া এটা 300। দেখুন ইলিশ উঠে গেছে, সামনে ইলিশ বিক্রি হচ্ছে। মোটামুটি আপনারা যদি জিনিস কিনবেন, কিনে আপনি কোথায় দেবেন, যদি হোটেলে না চান্স পান তো দিদির দোকানে চলে আসবেন, দিয়ে দেবেন। শুধুমাত্র মাছ দিলে শুধু কাঁচা মাছটাই দিতে হবে, বাকি সব কিছু প্রিপারেশন করে ওনারা দেবেন। 450, 280। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি এখান থেকে আমাদের স্বর্গদ্বারের সামনে যে বাজারটা আছে সেই বাজারটা দেখার জন্য। সেই বাজারে কিন্তু কাঁচা সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস সব পাওয়া যায়। আর ওইটা দেখার জন্য আমরা কিন্তু এই সকালে বেরিয়ে পড়েছি। পুরীতে আসলে 2 দিন 3 রাত্রি বা 3 দিন 4 রাত্রি কিচ্ছু না, মনে হয় যে এই মাত্র শেষ হয়ে গেল সময়টা, তাই না? মন ভীষণ খারাপ লাগছে সত্যি। পুরী মানে যে বাঙালির সেকেন্ড হোম, এটা সবাই আমরা বিশ্বাস করি। এখানে এসে 2 দিন কেন 4 দিন থাকলেও মন খারাপ লাগে, মনে হচ্ছে যেন 2 দিনটা অনেক, মনে হচ্ছে আরও যদি 2 দিন থাকতে পারতাম। জানি হয়তো ওই 2 দিনও আমার মনে হতো যে আরও 2 দিন থাকতে পারতাম। মানে পুরী আসলে আর যেতে ইচ্ছা করে না বাড়ি, মনে হয় এখানে থেকে যাই। আমরা এখন চলে এসেছি সকাল সকাল পুরীর বাজারে। এখানে কিন্তু মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার, গ্রসারি সব আপনারা পেয়ে যাবেন। অনেকে আপনারা পুরীতে এসে হলিডে হোমে রান্না করে খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই বাজারে এসে আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। চলুন আমরা ওদিকেই যাচ্ছি, দেখে নেওয়া যাক কী কী এখানে পাওয়া যায়। সামনে এরকম দোকান পাবেন, চালের দোকান, মশলাপাতি সব কিছু পাওয়া যাচ্ছে। এ ভালো চাল কত করে শুরু হচ্ছে? ভালো চাল এগুলো 60 টাকা করে। ভালো চাল এটা 60 টাকা। দেখুন এগুলো 60 টাকা। আর এর চেয়ে ভালো এটা 70, এটা 80। এখানে ব্রেডও পেয়ে যাবেন, টিফিনের জন্য কেউ টিফিন চান, ব্রেড সব কিছু পেয়ে যাবেন। বিস্কিট আছে। আলু কত করে আপনাদের? কত? 30 টাকা কিলো। কলকাতার একই দাম। এখানে আপনি কাঁচা সবজি এরকম আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে সব পেয়ে যাবেন। এখানে সর্ষের তেল থেকে শুরু করে চাল, মশলাপাতি সব পাবেন। আসো নাচ্ছা পরোটা এখানে গরম খাও। আসো ঢাকাই পরোটা, পরোটা দেশি পরোটা। 15 টাকা সবজি দিয়ে। হ্যাঁ সবজি সমেত। সবজি সমেত দেখুন তৈরি হচ্ছে এখানে পরোটা। টিফিনে কিন্তু কোনো প্রবলেম হয় না পুরীতে আসলে। সামনে এই নাচ্ছা পরোটা খাও, এখানে নাচ্ছা পরোটা কিন্তু এখানে সমস্ত পরোটা বিক্রি হচ্ছে। অনেক কিছু পাওয়া যাচ্ছে। কচুরি আছে না? কচুরিও আছে। কচুরি হবে, লুচি হবে। কত করে কচুরি বা লুচি? 5টা 20 টাকা। 5টা 20 টাকা। হ্যাঁ। এখানে প্লেট সব পাওয়া যাচ্ছে। দেখুন আসলে কিন্তু টিফিনের কোনো অভাব হবে না। এবার সামনেই দেখলেন কচুরি, নানপুরি, তারপর হচ্ছে পেটাই পাওয়াটা সব পাওয়া যাচ্ছে। আর সবই ওই 100 গ্রাম 15 টাকা থেকে 20 টাকা। তাই পেট ভর্তি আপনাদের হয়ে যাবে। বাজারের জন্য কিন্তু আপনাকে আরেকটু ভেতর দিকে যেতে হবে। সামনে সমস্ত গ্রসারি, শাক সবজি এই সমস্ত পাওয়া যায়। আর মাছ বাজারটা আরেকটু ভেতরে। চলুন আপনার মাছ বাজার দিকে নিয়ে যাওয়া। এটা মাছ বাজার যাচ্ছি আমরা এখন ভেতরে, দেখা যায় কী কী মাছ পাওয়া যায়।
পমপ্লেট কত দিচ্ছে এই বড়টা? দিদি পমপ্লেট কত? 700। ওই সামনেরটা 850। দেখুন ইলিশ উঠে গেছে সামনে, ইলিশ বিক্রি হচ্ছে। পাশে পার্শে এটা, আর এরকম বড় বড় হচ্ছে ভেটকি মাছ। চিংড়ি কত দিচ্ছেন? 300 টাকা করে। দেখুন এই ইলিশগুলো 1200 টাকা করে, এগুলো 1200 করে। চিংড়ি কত এই সাইজের চিংড়ি? 500। দেখুন এরকম বড় বড় চিংড়ি, কত বড় বড় চিংড়ি, 500 টাকা। এখানে এই যে সমস্ত যারা মাছ নিচ্ছে, কাটার ব্যবস্থা পেছনে আছে, সব কেটে দিচ্ছে। তাহলে কোনো টাকা নিচ্ছে? কত করে নিচ্ছে? ও চিংড়ি 30 টাকা নিচ্ছে, আর এগুলো 20 টাকা করে। তো এগুলো যদি আপনারা কেনেন তাহলে এগুলো ছাড়াতে 20 টাকা নিচ্ছে, আর এগুলো হচ্ছে 30 টাকা নিচ্ছে। এই ক্র্যাব কত? 250। এটা 250। সাইজটা একটু বড় না? এটা রানী কাঁকড়া, এটা 300। আর পমপ্লেট হচ্ছে এটা 750, 700। আর এই ভেটকিগুলো বড় ভেটকি 550 করে। দেখুন কত বড় এখানে পমপ্লেট, কত বড় বড় দেখুন পমপ্লেট, পুরো ফ্রেশ। কত করে দাম আছে এগুলো? 850। আমাদের কলকাতা হলে কিন্তু এগুলো 1000 টাকা করে নেবে, আর এখানে 850। কত বড় দেখুন। আমাদের কলকাতার বাজারে কিন্তু এই রকম বড় পমপ্লেট কিন্তু 1000 থেকে 1200 টাকা করে নেয়, সেখানে এখানে কিন্তু 850। বেশ বড়, একজনের তো হয়েই যাবে, মাঝখানে 2টো পিসও করতে পারেন আপনারা। আরও বেশ কিছু মাছ আছে, আমি দেখাচ্ছি আপনাকে। সকাল সকাল এখানে এই বাজার কিন্তু একদম ভর্তি, তাই আপনাকে নিতে হলে কিন্তু আরেকটু সকালে আসতে হবে, ওই 6:30 7টার দিকে। সেক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলো দোকান আপনার খোলা পাবেন। ভেটকি কত দিচ্ছেন এগুলো? 500। 500 টাকা, 500 টাকা করে। 450 বড় চিংড়ি। আর এটা কত? 400। সাইজগুলো বেশ বড়। এখান থেকে যখন কোনো মাছ নেবেন, সেই মাছগুলো যদি কাটানোর ব্যবস্থা হয়, তখন এই সামনে দাদা করে দিচ্ছে। এই ঠিক এই যে মাছ বাজার, তার ঠিক পেছন দিকে, মাছ বাজারের ঠিক পেছন দিকে রাখা আছে। এই যে মাছগুলো ওখানে নিচে, ওইগুলো আপনারা কেটে দেন। কত করে নেন? কেজিতে 20 টাকা, সে যে মাছই হোক। আর চিংড়িও সেমই নিচ্ছেন। আর আমাদের কলকাতার থেকে কিন্তু এই বাজারে, মাছের বাজারে কিন্তু দামটা অনেকটাই কম। চিকেন কত করে নিচ্ছেন? 250 টাকা। 250 করে। আমাদের কলকাতার 250 টাকা করেই পড়ছে। আর দেশি 450, 280। 450, 280। 280 নাকি ব্রয়লারের মালটা? ব্রয়লারের পুরোটা, ব্রয়লারের, আর এইটা লোকাল দেশি, একদম লোকাল দেশি। রেট ওই 250 টাকা মতন বললেন না? আমাদের ওই কলকাতাতেও সেম 250, 280 এরকমই সব চলছে রেট। তো কলকাতা থেকে আর পুরীর মধ্যে মাংসের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য আমরা দেখে আসতে পারলাম না। তো এবার আমরা যাবো এখান থেকে খাসি মাংসের দোকানে। চলুন। সিদ্ধ হবে তো? খাসি আছে, সিদ্ধ হবে না? কি বলছেন? বিশ্বাসের উপরে দেখো আছে যা আছে বলেই খাসি সব। কত করে নিচ্ছেন খাসি এখানে? 750। একটা অরিজিনাল খাসি। অরিজিনাল। আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আজকে ঈদ আছে, শেষ। কালকে বাজ হবে। কখন আসবে আনার জন্য? সকালবেলা থেকে? সকালে 6টার দিকে, 6:30টার দিকে চলে আসলে পেয়ে যাবে। পেয়ে যাবে না? মাছ বাজার, ওই মাছ বাজারের লাস্টেই হচ্ছে এই খাসির দোকান। আজকে প্লাস কিন্তু বকরি ঈদ আছে, তাই জন্য খাসি সব শেষ হয়ে গেছে। আপনারা নিতে হলে আপনাকে ওই সকাল সকাল 6টা 6:30টার মধ্যে আসলে আপনি অনেকটা ফাঁকা পাবেন। চলুন।
এখানে তো রান্না মানে রান্না রান্না করেই আপনারা দেন, হ্যাঁ, আপনারা কিনে দেবেন, আমি রান্না করে দেবো। মানে কাঁচামাল আমরা কিনে দেবো, কিনে দেবো, রান্না করে দেবো। তো কিরকম নিচ্ছেন? চিকেন হচ্ছে 150 টাকা, মটন 250 টাকা, আর চিংড়ি, কাঁকড়া, সবজি 150 টাকা। 150 টাকা। সেক্ষেত্রে কিছু নিতে হবে না, কোনো না, শুধু জিনিস শুধু আলুটা কিনে দেবেন। আর হ্যাঁ। মাছ হলে শুধু মাছটাই দেবে, মাছটাই বাকি তেল মাছ সব সব আমাদের। আমরা বাঙালি রান্না টেস্টি করে রান্না করে দেবো। কলকাতায় বাড়ি আমাদের, কলকাতায় বাড়ি আপনার? উমা হাবড়া। আচ্ছা, গুমা হাবড়া আপনার বাড়ি। হ্যাঁ। মানে এখানে আসলে বাঙালি খাবার যারা খোঁজেন, অনেক সময় অনেকে হ্যাঁ। রান্নাটা করে এখানে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ঝন্টুদা রান্নাঘর, রান্নাঘর। ঠিক ওই মাছ বাজার অপোজিটে না? হ্যাঁ, হ্যাঁ। এই যে মাছ বাজার, তার ঠিক অপোজিটে হচ্ছে দিদির দোকান। দাদা বৌদি আমরা দুজনেই বাঙালি। আপনারা যদি জিনিস কিনবেন, কিনে আপনি কোথায় দেবেন, যদি হোটেলে না চান্স পান তো এই দিদির দোকানে চলে আসবেন, দিয়ে দেবেন। শুধুমাত্র মাছ দিলে শুধু কাঁচা মাছটাই দিতে হবে, বাকি সব কিছু প্রিপারেশন করে ওনারা দেবেন। ওই চার্জেস 150 টাকা থেকে 250 টাকার মধ্যেই ওনারা নেন। আর মাংস হলে একটু বেশি হয়, খাসির মাংস, তা ওনারা করেন। দুজনেই কিন্তু বাঙালি, এই বাঙালি খাবারে কিন্তু অভাব কিন্তু এখানে কিন্তু আপনি পাবেন না। এই জায়গাটা কিন্তু স্বর্গদ্বারে এই গলিটা, মানে এই বড় গলিটা কিন্তু বেশ ফেমাস। এর পথের দুপাশে কিন্তু অনেক হোটেল আছে, অনেক খাবারের দোকান আছে, অনেক কিছু আছে। সেখানে ধোসা থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন, আর হোটেলও পাবেন। হোটেলের রেটটা কিন্তু অনেকটাই কম। কিন্তু একটা প্রবলেম, এখানে সমুদ্রটা খুব একটা দূর না হলেও লোকে কিন্তু এখানে থাকতে বেশি পছন্দ করে, কারণ সামনে বাজার আছে, মাছ বাজার সব কিছু, তাই জন্য এখানে কিন্তু লোকে থাকতে বেশি পছন্দ করে, বিশেষ করে বাঙালিরা। আজকের পর্ব এখানেই শেষ। আমাদের প্রিয় পুরী শহরকে বিদায় জানিয়ে আজ আমাদের ফেরার পালা। পুরী থেকে কলকাতা যাওয়ার গল্প নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। তার আগে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগস।